আজ হলো সম্মানিত মাসসমূহের মধ্য থেকে একটি মাস রজব মাস। আজ রজব মাসের 9 তারিখ, দ্বিতীয় শুক্রবার, দ্বিতীয় জুমার দিন। তো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে সবার আগে এসে আমরা হাজিরা দিতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সূচনা থেকে বছর হয় 12 মাসের। এর মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, 3টি হলো লাগাতার, আর একটি হলো শাবান এবং জমাদিস সানিয়ার মাঝামাঝি। লাগাতার 3টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। আর শাবান এবং জমাদিস সানিয়ার মাঝামাঝি যেই মাস সেটা হলো রজব মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনার মাস হিসাবে 12টি মাসে 1 বছর হয়। তার মধ্য থেকে সম্মানিত মাস হলো 4টি। হাদিস শরীফের মধ্যে এই সম্মানিত মাস কোন 4টি সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। 3টা হলো লাগাতার, একটা হলো শাবানের আগে, মোট হলো 4টি: জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এটা হলো 4টি সম্মানিত মাস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সালিম রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, যে ব্যক্তি এই সম্মানিত 4টি মাসের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে গুনাহ ছাড়ার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি মাসগুলোতে তাকে গুনাহ মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল আছে, তিনি বলেন, যে ব্যক্তি এই 4 মাসে গুনাহমুক্ত থাকার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকি মাসগুলোতে গুনাহমুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই 4 মাসে অধিক পরিমাণে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি মাসগুলোতে তাকে ইবাদত করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসগুলো সম্মানিত মাস। বিশেষভাবে এই মাসগুলোর মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং বেশি বেশি করে নফল ইবাদত বাড়িয়ে দিতে হবে। আর বিশেষভাবে রজব মাস, এটা হলো মাহে রমজানের আগমনী বার্তা বহন করে। বুজুর্গানে কেরাম যার দৃষ্টান্ত এমনভাবে দিয়েছেন যে বৃষ্টি হওয়ার পূর্বে হালকা একটা মৃদু বাতাস বয়ে যায়, তারপর আকাশে মেঘ ধরে, তারপর বৃষ্টি হয়। ঠিক তদ্রূপভাবে মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার আগমনী বার্তা হলো রজব মাস। সুবহানাল্লাহ। শাবান মাস হলো মেঘ, আর মাহে রমজান হলো বৃষ্টি, যেখানে শুধু রহমত আর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য পবিত্র মাহে রমজান রজব মাস থেকে সূচনা, রজব মাস থেকে প্রস্তুতি নিতে হয়। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এর চাঁদ দেখলে একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতেন, যেটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রজব থেকে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন।
আমাদের উচিত রজব মাস থেকে আমাদের পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। অন্যান্য মাসের থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রজবে অধিক পরিমাণে রোজা রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে যখন রোজা রাখতেন আমাদের মনে হতো তিনি আর রোজা ভাঙবেন না। এরপরে কিছুদিন রোজা রেখে আবার আল্লাহ রাসূল রোজা ভাঙতেন, তো আমাদের মনে হতো রজব মাসে আর তিনি রোজা রাখবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার প্রস্তুতি মাহে রজব থেকে নেওয়া শুরু করতেন। এজন্য অনেক সময় তিনি কিছুদিন রোজা রাখতেন, আবার কিছুদিন ক্ষান্ত হতেন, আবার কিছুদিন রোজা রাখতেন। তাহলে এর দ্বারা আমরা আরো একটা বুঝি যে আমাদেরকে মাহে রজব মাসে অধিক পরিমাণে রোজা রাখা উচিত। এরপরে তার মানে বোঝা গেল যে পবিত্র মাহে রজব সম্মানিত মাস, সম্মানিত মাসসমূহের মধ্যে থেকে একটি মাস। এই মাসে অধিক পরিমাণে ইবাদত করা উচিত এবং গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত এবং এই মাসে রোজা রাখা উচিত। তবে বর্তমান সমাজে একটা প্রথা প্রচারিত আছে বা প্রসিদ্ধ আছে যে অনেকে রজব মাসের ২৭তম রজনীতে ইবাদত করে এবং পরের দিন রোজা রাখে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল, তাবেঈনদের আমল দ্বারাও প্রমাণিত নয়। তার মানে রজব মাসে নির্দিষ্ট দিনের রোজা রাখার কোনো প্রমাণ নেই, বরঞ্চ রজব মাসে আপনি অধিক পরিমাণে রোজা রাখা, অধিক পরিমাণে নফল ইবাদত করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মত গ্রহণ করা। কিন্তু নির্দিষ্ট দিন রোজা রাখা কিংবা নির্দিষ্ট রাতের ইবাদত এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত নয়, অতএব এটা আমাদের করা যাবে না। এখানে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা উপহার দিয়েছিলেন। অন্যান্য নবীদের তুলনায় আমাদের প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দুটো উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মেরাজ, দুই নাম্বার হলো শাফাআত। মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, আর শাফাআতে কুবরা অর্থাৎ বড় সুপারিশ সেটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাফাআত দুই প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। শাফাআতে কুবরা বলা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বিচারের কাজ শুরু হবে। এটা একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ উপহার হিসাবে রেখে দিয়েছেন। বাকি শাফাআতে কুবরা অন্যান্য নবী রাসূল, উলামায়ে কেরাম, হাফিজে কোরআন বিভিন্ন মুমিন করতে পারবেন। কিন্তু শাফাআতে কুবরা তথা বড় সুপারিশ এটা একমাত্র কার প্রাপ্য? আমাদের নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই প্রাপ্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল ভাবে রেখে দিয়েছেন, যেটা পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে এতটাই গোসা হয়ে যাবেন যে মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবেন দুই কদমের উপরে। ওইখানের হাসরের মাঠের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এভাবে 70,000 বছর মানুষ তার দুই কদমের উপরে দাঁড়িয়ে থাকবে। যার যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ তার ঘাম হবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, তার সকল তাপ সূর্য ছেড়ে দিবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে।
যার যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ তার ঘাম হবে। কারো ঘাম পায়ের টাকনু পর্যন্ত হবে, কারো ঘাম কোমর পর্যন্ত হবে, কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো ঘাম মাথা পর্যন্ত হবে, কারো ঘাম মাথার থেকে অনেক উঁচা হবে। এর উপর সাঁতার কাটতে থাকবে। হাদিসের ভাষায় তার ভয়াবহতা বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গর্ভবতী মহিলারা তার গর্ভের সন্তানের জন্য কতটা মায়াশীল, মমতাশীল, অথচ এই গর্ভের সন্তান বের হয়ে গেলে তাকে নিচে রেখে, পায়ের নিচে রেখেও সে ওই ঘামের উপরে উঠতে চাইবে। তার মানে ওই দিনের ভয়াবহতা কতটা মারাত্মক। নবীরাও পর্যন্ত বলবো ইয়া নফসি ইয়া নফসি। আজকের এই ভয়াবহতা দিন থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিন। সকল উম্মতরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি। আজকের এই ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিন। শুধু এক মহামানব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে এই নিষ্ঠুর এই ভয়াবহতা থেকে আপনি নাজাত দিন। সুবহানাল্লাহ। ওই দিনের ভয়াবহতা এতটাই মারাত্মক হবে, কাফেররাও পর্যন্ত বলবে আমরা জাহান্নামে যেতে প্রস্তুত, তারপরেও যেন হিসাবটা হয়ে যায়। জাহান্নামের আযাব কি সহজ কথা? সহজ না। তার সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া জুতা পায়ে দিয়ে দেওয়া। এর উত্তাপ এমন হবে যে মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে, আর সেই মনে করবে তার চেয়ে কঠিন শাস্তি আর নাই। অথচ এটা হলো সর্বনিম্ন শাস্তি। এটা হলো সর্বনিম্ন শাস্তি, এর নিচে আর কোনো শাস্তি নাই। এর ছোট্ট শাস্তি যদি এমন হয় তাহলে তার বড় শাস্তিগুলো কি? অথচ জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে যেতেও প্রস্তুত, তারপরে যেন হিসাবটা শুরু হয়ে যায়। তাহলে বিষয়টা কতটা জটিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকামে মাহমুদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার সামনে সিজদায় পড়বেন। তখন দীর্ঘক্ষণ সিজদার মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তাসবিহাত পাঠ করবেন। এই তাসবিহাত গুলো পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গুসা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসবে। যখন পরিপূর্ণভাবে গুসা থেমে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা উঠান, আজকে আপনি যা বলবেন আপনার কথা শোনা হবে। সুবহানাল্লাহ। আজকের দিন আপনার কান্নার সময় না। দুনিয়াতেও অনেক কেঁদেছেন, কবরেও অনেক কেঁদেছেন, মিজানেও আপনি অনেক কেঁদেছেন, হাসরের মাঠেও আপনি অনেক কাঁদতেছেন, আর আপনাকে কাঁদতে হবে না। আজকে আপনি যা বলবেন তাই আপনার কথা শোনা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করবেন, আল্লাহ আপনি বিচারের কাজ শুরু করেন। আর এটাকেই বলা হয় শাফাআতে কুবরা, অর্থাৎ যার সুপারিশে বিচারের কাজ শুরু হবে। এটা একমাত্র কাকে দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের থেকে আলাদা করে দুটা পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। একটা হলো মেরাজ, আরেকটা হলো কি? শাফাআত। মেরাজ দুনিয়াতে দিয়েছেন, শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুর জন্য আখিরাতে স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মেরাজ দুনিয়াতে দিয়েছেন, সেটা রজব মাসে দিয়েছেন। রজব মাসের 27তম রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ নামক উপহার দিয়েছেন। এই জন্য কিছু মানুষ অতি উৎসাহিত হয়ে রজব মাসের 27তম রজনী মেরাজের রজনীতে রাত্রে জাগরণ করে মসজিদকে সাজিয়ে বিভিন্নভাবে ইবাদত করে, বিভিন্নভাবে ওয়াজ মাহফিল করে, মসজিদগুলোকে সাজায়, কবরস্থানকে সাজায় এবং পরের দিন রোজা রাখে। দেখতে যদিও এটা ইবাদত দেখা যায়, যেহেতু এটা আল্লাহ রাসূল থেকে বর্ণিত নয়,
সাহাবীর থেকে বর্ণিত নয়, তাবেঈন থেকে বর্ণিত নয়, এই জন্য এটা পালন করা যাবে না।